হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সফরমেশন, একটি গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ থাকবে সেন্টেন্সটাকে কিভাবে নেগেটিভ করতে হবে। তবে চলো মূল বিষয় আমরা শুরু করি। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, যথা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং দ্বিতীয়টি হলো নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা হ্যাঁ অথবা বিবৃতি প্রকাশ করা হয় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে, বা তা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাঁ থাকবে, কোনো নট বা কোনো বিষয় এরকম থাকবে না। অন্যদিকে নেগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দিয়ে না বোধক বিবৃতি প্রকাশ করা হয় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে, বা তা নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ এখানে না বোধক থাকবে। না বোধক চিহ্ন কি এরকম, যেমন নট। নেগেটিভ সেন্টেন্স বোঝার তিনটি সহজ হলো নো, নট, এমটি। অর্থাৎ নো, নট, এমটি থাকলে সেটা একটা নেগেটিভ সেন্টেন্স। তবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে শুরু থেকে আরেকবার দেখে নিই যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, যথা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার আগে আমরা নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ দুটোর সংজ্ঞা জেনে নিলাম। তোমরা এটা লিখে রাখো, যা তোমাদের পরবর্তীতে অনেক কাজে দেবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আরেকবার বোঝাচ্ছি, যে সেন্টেন্স দ্বারা হ্যাঁ বোধক বিবৃতি প্রকাশ করা হয় তা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবং নেগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা না বোধক বিবৃতি প্রকাশ করা হয় তা নেগেটিভ সেন্টেন্স। চলো এবার নেগেটিভ সেন্টেন্সের কিছু সংজ্ঞা আমরা দেখে নিই। উদাহরণস্বরূপ একটা উদাহরণ দেওয়া হলো যে যখন যে আমরা একটা উদাহরণ দিলাম, হি ইজ অ্যান অনেস্ট বয়, এটা হ্যাঁ বোধক, এখানে নো, নট, এমটি নাই, তাহলে এটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বিবৃতি। হি ইজ অ্যান অনেস্ট বয়, এখানে হ্যাঁ বোধক বিবৃতি প্রকাশ করা হয়েছে, এখানে না উল্লেখ করা হয়নি, এবং প্রশ্নটা যে কথাটা আছে হি ইজ অ্যান অনেস্ট বয়, তিনি একজন সৎ ছেলে, অর্থাৎ এখানে না বোধক বা এমটি বা নট না থাকার কারণে আমরা এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হিসেবে চিনতে পারবো। এছাড়া আরো একটা উদাহরণ হিসেবে দেওয়া যাক, সেন্টেন্সটা হলো হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, বা হি ইজ এ গুড প্লেয়ার। তোমরা এখানে সেন্টেন্সে হ্যাঁ বোধক বিবৃতি দেখলে বুঝতে পারবে যে এখানে কি বোঝাচ্ছে, যে হ্যাঁ বোধক, এখানে না বা এমটি বা নট নাই, সেহেতু এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন আমরা নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে দেখব।
এখানে নো নট এবং এটি থাকবে। যেমন আমরা সেন্টেন্সে আমরা দেখেছিলাম যে হি ইজ এ গুড প্লেয়ার। এটা একটি অ্যাভারেজ সেন্টেন্স আমরা আগে দেখেছিলাম। এবং যদি আমরা নেগেটিভ করতে চাই, এখানে হি ইজ নট এ ব্যাড প্লেয়ার। হি ইজ নট এ ব্যাড প্লেয়ার, তিনি একজন খারাপ খেলোয়াড় নন। আর এখানে হি ইজ এ গুড প্লেয়ার, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা নেগেটিভ। অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় এই দুটো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। হি ইজ এ গুড প্লেয়ার, সে একজন ভালো খেলোয়াড়। হি ইজ নট এ ব্যাড প্লেয়ার, সে একজন খারাপ খেলোয়াড় না। এখানে না বোধক হওয়ার কারণে এটা একটি নেগেটিভ সেন্টেন্স। অপরদিকে হি ইজ এ গুড প্লেয়ার, এটা হ্যাঁ বোধক। এখানে না উল্লেখ নাই, হ্যাঁ বোধক, তাই আমরা এটা সহজে ধরে নেব যে এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তোমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সটাকে কিভাবে চিনবে তার সহজ উপায় হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নট বা এন্টি বা ক্যান নট ইত্যাদি উল্লেখ থাকবে না। আবার নেগেটিভ সেন্টেন্সে নট উল্লেখ থাকবে অথবা এন্টি উল্লেখ থাকবে অথবা নো উল্লেখ থাকবে। যে নেগেটিভ সেন্টেন্স করার সময় ইজ নট এ ব্যাড প্লেয়ার, গুডের বিপরীত শব্দ ব্যাড, আর এখানে নট থাকবে। নট বা এন্টি না থাকলে তাকে আমরা নেগেটিভ সেন্টেন্স হিসেবে বলতে পারি না। প্রায় সকল নেগেটিভ সেন্টেন্সে আমরা নট বা এন্টি বা নো এসব শব্দের উল্লেখ থাকবে। এভাবে আমরা সহজে চিনতে পারবো যে নট থাকলে নেগেটিভ এবং নট না থাকলে অ্যাফার্মেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সে চেনার দুটো সহজ উপায় এটাই। তো বন্ধুরা, পরবর্তী বিষয়ে যাওয়া যাক। আমি তোমাদেরকে লাস্টবার আরেকবার বুঝিয়ে বলছি যে নট থাকলে নেগেটিভ এবং নট না থাকলে অ্যাফার্মেটিভ আমরা সহজে বুঝতে পারবো। যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় তবে নট অবশ্যই ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, পরবর্তী টপিক আমরা চলে যাবে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য একটা রুলস হলো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে অবশ্যই নট বা নো বা এন্টি ব্যবহার করতে হবে এবং অ্যাডজেক্টিভ এর বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। যেমন অ্যাডজেক্টিভ আছে হলো শিবা ইজ এ গুড গার্ল, এখানে অ্যাডজেক্টিভ হলো গুড। আমরা জানি অ্যাডজেক্টিভ হলো যে পার্টস অফ স্পিচ দ্বারা নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে অ্যাডজেক্টিভ বলে। তো
তো এখানে এই লাইনে হলো অ্যাডজেক্টিভটা হলো গুড। গুডের বিপরীত শব্দ অ্যাডজেক্টিভ এর বিপরীত করতে হবে, তাই গুডের বিপরীত ব্যাড। সীমা ইজ এ গুড গার্ল, এখানে সীমা ইজ এর জায়গায় ইজ, এখানে নট বা এন্টি ব্যবহার করতে হবে বা নট ব্যবহার করতে হবে, নেগেটিভ করতে হবে, তাই নট ব্যবহার করতে হয়েছে। আর এখানে অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ গুডের বিপরীত ব্যাড হয়েছে। এটা হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার একটা নিয়ম। অবশ্যই এই নিয়মটা তোমরা ফলো করবে পরবর্তীতে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে অবশ্যই এই রুলসটা অবশ্যই ফলো করে রাখতে হবে। প্রথমে নো, নট বা এন্টি ব্যবহৃত হবে এবং সেটা ব্যবহৃত হবে হলো অক্সিলারি ভার্ব। যেমন এখানে অক্সিলারি ভার্ব am, is, are, was, were ইত্যাদি থাকে, এখানে অক্সিলারি ভার্ব is আছে, তাই is এর জায়গায় is, এরপর নো, নট বা এন্টি ব্যবহৃত হয়। তোমরা যখন লিখবে এই সূত্রটা লেখার সময় এটা অবশ্যই খেয়াল রাখবে যে অক্সিলারি ভার্বটা এরপরে সবসময় নট ব্যবহৃত হয়। নট কখনো অক্সিলারি ভার্বের আগে বসবে না। যখন তুমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে। যারা নতুন এবং যারা এই বিষয়টা একটু দুর্বল তারা সবসময় খেয়াল রাখবে যে নট কোন সময় অক্সিলারি ভার্ব am, is, are, was, were এটা যদি থাকে তবে তার আগে বসবে না, বরং তার পরে বসবে। যেমন is এর পরে আমরা অক্সিলারি ভার্ব is আছে, এরপর নট ব্যবহার করেছি, আর এরপর আমরা অ্যাডজেক্টিভ এর বিপরীত শব্দ ব্যবহার করেছি। তাই এই অ্যাডজেক্টিভ এর বিপরীত শব্দ গুডের বিপরীত শব্দ ব্যাড, আর গার্ল গার্ল। অ্যাডজেক্টিভ কে আমরা চিনব কি হবে, যে পার্টস অফ স্পিচ দ্বারা নাউন এবং প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, প্রকৃতি ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। এখানে দোষ নয়, এখানে গুণ বুঝেছে। যেমন গুড, এটা একটা গুণ মানে ভালো। সীমা একটি ভালো মেয়ে, এখানে গুড একটি ভালো গুণ প্রকাশ করেছে, দোষ নয় বড় একটা গুণ। গুডের বিপরীত শব্দ ব্যাড, তাই এখানে ব্যাড ব্যবহৃত হয়েছে। সীমা ইজ এ গুড গার্ল, তার নেগেটিভ হবে, অ্যাফার্মেটিভের নেগেটিভটা হবে হলো সীমা ইজ নট এ ব্যাড গার্ল। গুডের বিপরীত শব্দ ব্যাড, অক্সিলারি ভার্বের পর নট বসবে, তাই এখানে নট বা নট বা এমটি। তো বন্ধুরা এই বিষয়টা তোমরা অবশ্যই খেয়াল রাখবে এবং খাতার মধ্যে অবশ্যই এটা লিখে রাখবে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে অবশ্যই নট, নো বা এন্টি ব্যবহার করতে হবে। তারপর অ্যাডজেক্টিভের বিপরীত করতে হবে, অ্যাডজেক্টিভের বিপরীত গুড। এর বিপরীত শব্দ যেমন ব্যাড, যদি এখানে ব্যাড থাকে তাহলে এখানে গুড হতো। একটা বিষয়, যখন তুমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবে এটা অবশ্যই লিখে রাখবে যে তোমরা অক্সিলারি ভার্ব এর পরে সবসময় নো, নট এন্টি বসে। যেমন অক্সিলারি ভার্ব ইজ, ইজ এর পরে নো, নট এন্টি ব্যবহৃত হবে। তো এই বিষয়টা একটা ভালো মতো একটা দেখে নাও এবং এটি খাতায় উঠিয়ে রাখো। যেমন সীমা ইজ এ গুড গার্ল, সীমা একটি ভালো মেয়ে, সীমা ইজ নট এ ব্যাড গার্ল, সীমা একটি খারাপ মেয়ে নয়। কথাটা ঘুরে ফিরে কি হবে, যেমন সীমা একটি ভালো মেয়ে এবং সীমা একটি খারাপ মেয়ে নয়। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় কথা ঘুরে ফিরে একই দিকে আসবে, এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে।
আর দ্বিতীয় একটা বিষয় খেয়াল রাখতে হবে, অক্সিলারি ভার্ব এরপর নট হবে এবং অ্যাডজেক্টিভের বিপরীত হবে, গুডের বিপরীত ব্যাড। অক্সিলারি ভার্ব থাকলে তারপরে নট হবে এবং অ্যাডজেক্টিভটি এর বিপরীত শব্দ হবে। আমরা যখন পরবর্তীতে বিষয়গুলো দেখব তখন এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে আমাদের অক্সিলারি ভার্বটা এরপরে নট বা এনটি ব্যবহৃত হবে এবং অ্যাডজেক্টিভ থাকলে তার বিপরীত করতে হবে। এর পরবর্তী বিষয় যাওয়া যাক। সেটি হচ্ছে অনলি থাকলে কি করতে হবে। অনলি প্রায় এখানে সেন্টেন্সটি হলো অনলি রাজু ক্যান ডু ইট। অনলি রাজু ক্যান ডু ইট, অনলি থাকলে আমরা এই ক্ষেত্রে নাউন ভার্ব ব্যবহার করব। উদাহরণ হলো নেগেটিভ হবে হলো অনলি রাজু ক্যান ডু ইট। অনলি থাকে যদি ব্যক্তির ক্ষেত্রে, যদি রাজু একজন ব্যক্তি, যদি এখানে অনলি থাকে তবে সেখানে নাউন ভার্ব ব্যবহৃত হবে। অনলি ব্যক্তির ক্ষেত্রে নাউন ভার্ব হয়, অনলি থাকলে ব্যক্তির ক্ষেত্রে নাউন ভার্ব হয়। অনলি রাজু ক্যান ডু ইট, নেগেটিভ হবে নাউন ভার্ব রাজু ক্যান ডু ইট। অনলি থাকলে সবসময় নাউন ভার্ব ব্যবহৃত হবে। এখন যদি অনলি যদি বস্তুর ক্ষেত্রে থাকে তবে কিভাবে আমরা ব্যবহার করব সেক্ষেত্রে, তো চলো দেখা যাক। অনলি থাকলে যদি সেটা বস্তু হয় তবে সেক্ষেত্রে নাথিং বাট হবে। কোন বস্তুর ক্ষেত্রে যদি আমরা অনলি ব্যবহার করি তবে সেক্ষেত্রে সেই বস্তুর ক্ষেত্রে নাথিং বাট হবে। একটি উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, ইট ইজ অনলি একটি টেবিল। এটি শুধুমাত্র একটি টেবিল। এখানে অনলি আছে সেক্ষেত্রে নাথিং বাট ব্যবহৃত হবে। উদাহরণ হিসেবে দেখা যাক, অনলি থাকলে এখানে নাথিং বাট হবে। অনলি থাকলে কি হয়? নাথিং বাট হয়। অনলি থাকলে বস্তুর ক্ষেত্রে নাথিং বাট। যখন আমরা কোনো একটি বস্তু বা কোনো একটা বিষয় থাকবে তখন সেক্ষেত্রে অনলি থাকলে বস্তুর ক্ষেত্রে অবশ্যই আমরা নাথিং বাট ব্যবহার করব।
যেখানে অনলি থাকলে বস্তু থাকবে, যেমন টেবিল এটা একটা বস্তু, বস্তু থাকলেই এখানে অনলি আছে তাই অবশ্যই নাথিং বাট ব্যবহার করতে হবে। অনলি থাকলে সংখ্যার ক্ষেত্রে কি হবে? অনলি থাকলে যদি সংখ্যা থাকে তবে সেক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন, দুটোই হবে, নট লেস দেন অথবা নট মোর দেন। একটি উদাহরণ হিসেবে দেখা যাক, I am only 15। এখানে অনলি থাকলে হয় অথবা নট মোর দেন অথবা নট লেস দেন, দুটোই ব্যবহৃত হবে। আমরা নট মোর দেন ব্যবহার করি, তোমরা চাইলে নট লেস দেন ব্যবহার করতে পারো। অনলি থাকলে সেক্ষেত্রে নট লেস দেন বা নট মোর দেন। অনলি থাকলে সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহৃত হবে। যদি সেটি সংখ্যা হয় অবশ্যই নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহৃত হবে। যদি কোনো সংখ্যা থাকে তাহলে অবশ্যই নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহৃত হবে। I am only 15, এখানে অনলি থাকলে নট মোর দেন অথবা নট লেস দেন 15 হবে। তোমরা চাইলে নট মোর দেন এর জায়গায় অনলি থাকলে সংখ্যার ক্ষেত্রে অবশ্যই নট মোর দেন অথবা নট লেস দেন দুটোর একটা চাইলে তোমরা ব্যবহার করতে পারো। তাহলে আমরা কি শিখলাম? অনলি থাকলে অনলি যদি সেটি ব্যক্তি হয় যদি সেটি সংখ্যা হয় অনলি যদি ব্যক্তির ক্ষেত্রে থাকে বা বস্তুর ক্ষেত্রে থাকে বা সংখ্যার ক্ষেত্রে থাকে। অনলি যদি ব্যক্তির ক্ষেত্রে থাকে তবে নট বাট, অনলি যদি বস্তুর ক্ষেত্রে থাকে তবে নাথিং বাট, আর অনলি যদি সংখ্যার ক্ষেত্রে থাকে তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন।
তো আমরা কি শিখলাম? অন্যের সংখ্যার ক্ষেত্রে থাকলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, বস্তুর ক্ষেত্রে থাকলে নাথিং বাট, এবং ব্যক্তির ক্ষেত্রে থাকলে নান বাট ব্যবহৃত হবে। অনলি থাকলে আমরা এই তিনটি নিয়ম অবশ্যই ব্যবহার করব বা ইমপ্লিমেন্ট করব। তোমরা যারা খাতা এখন উঠাওনি প্লিজ এটা উঠে নাও। ভিডিওটা একটু পজ করে প্লিজ এটা দেখে নাও এবং লিখে রাখো। এরপর আমরা যে নিয়মটি শিখব সেটি হচ্ছে মাস্ট থাকলে কি হবে। মাস্ট থাকলে আমাদের কি করতে হবে? বাক্যে যদি যদি মাস্ট থাকে, মাস্ট থাকলে আমরা দুটি সূত্র ব্যবহার করতে পারি। প্রথমটি হচ্ছে ক্যান নট বাট বসবে, আবার দ্বিতীয়টি হচ্ছে দুটো জিনিস ব্যবহৃত হবে। মাস্ট থাকলে ক্যান নট বাট, সাধারণ ক্ষেত্রে আরেকটি ক্ষেত্রে আছে ক্যান নট হেল্প। যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি তো ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে। মাস্ট থাকলে অবশ্যই ক্যান নট বাট, এবং এটা যদি আমরা ব্যবহার না করি তাহলে আমাদের ক্যান নট হেল্প ব্যবহার করতে হবে। ক্যান নট হেল্প থাকলে ভার্ব প্লাস আইএনজি হবে, হেল্পের পর ভার্ব প্লাস আইএনজি হবে, অর্থাৎ ক্যান নট হেল্প ভার্ব প্লাস আইএনজি। একটি উদাহরণের সাহায্যে আমরা দেখতে পারি ক্যান নট এর ব্যবহারের ক্ষেত্রে। I must obey him, আমি তাকে সম্মান করব বা রেসপেক্ট করব, এরকম একটা কথা বোঝায় obey them। তবে ক্যান নট বাট, মাস্ট থাকলে আমরা ক্যান নট বাট ব্যবহৃত করব বা ব্যবহার করব। মাস্ট থাকলে এখানে ক্যান নট বাট বসে, সেই ক্যান নট বাটটা এখানে বসলো। বাক্যে যেখানে মাস্ট থাকবে অ্যাফার্মেটিভ চেয়ে নেগেটিভ করার সময় আমরা সেখানে অবশ্যই ক্যান নট বাট ব্যবহার করব। মাস্ট থাকলে সেটা রুলস হলো তার সাথে ক্যান নট বাট বসবে। এছাড়া আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি, I must go there। এখানে আমরা দ্বিতীয় সূত্রটি ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে ক্যান নট হেল্প ভার্ব প্লাস আইএনজি। এই সূত্রটি যদি আমরা ব্যবহার করতে চাই, তো মাস্টার থেকে আমাদের ক্যান নট হেল্প হবে, ভার্ব গো আছে, ভার্ব প্লাস আইএনজি। I cannot help going there, এখানে মাস্ট থাকলে আমরা cannot help
অথবা ক্যানট ভার্ব বসানো যায়, তবে আমরা দ্বিতীয় সূত্রটি যখন ব্যবহার করব ক্যানট হেল্প। এরপর ভার্ব প্লাস আইএনজি গোয়িং দেয়ার, গো আছে এর সাথে আইএনজি যোগ করলে গোয়িং হবে, মাস্ট আছে ক্যানট হেল্প হবে, তারপরে মাস্ট থাকলে ক্যানট হেল্প হবে, তারপরে ভার্ব প্লাস আইএনজি হবে। ভার্ব আছে গো, গো এর সাথে আইএনজি যোগ হয়েছে, গো এর সাথে আইএনজি যোগ হয়ে গোয়িং হয়েছে। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। মাস্ট থাকলে ক্যানট ভার্ব বসে, অথবা ক্যানট হেল্প ব্যবহার করলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তবে আমরা যদি ক্যানট ভার্ব দিয়ে করি তবে সেখানে ভার্ব প্লাস আইএনজি যোগ করতে হবে না। যদি ক্যানট হেল্প করি তাহলে ভার্ব প্লাস আইএনজি অবশ্যই যোগ করতে হবে। এই সূত্রটা তোমরা খাতায় নোট করে রাখো। যে নিয়মটি শিখবো সেটি হচ্ছে as soon as এবং কমা থাকলে as soon as এর জায়গায় no sooner had এবং কমার জায়গায় then বসে। যখন আমাদের as soon as এবং তারপর কমা থাকবে তখনই no sooner had এবং then বসবে। as soon as থাকলে কমা, মানে as soon as এবং কমা থাকলে as soon as এর জায়গায় no sooner had এবং কমা থাকলে then। একটু উদাহরণের সাথে দেখা যাক। যেমন as soon as এখানে আছে, তার পরিবর্তে এখানে no sooner had, আবার কমা আছে এখানে এর পরিবর্তে then। as soon as I reached the station the train left, এখানে no sooner had I reached the station then the train left। এখানে কমার জায়গায় কমা থাকলে then এবং as soon as এর জায়গায় no sooner had। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এটা খুব কঠিন কিছু না, এটা অত্যন্ত একটা কমন বিষয়, তো তোমরা অবশ্যই দেখে নেবে এবং খাতার মধ্যে নোট করে রাখো। as soon as থাকলে no sooner had এবং কমা থাকলে then। যখন as soon as এবং কমা একসাথে থাকবে তখন as soon as জায়গায় no sooner had এবং কমার জায়গায় then বসবে। এবং এরপর আমরা নেক্সট টপিকে যাচ্ছি। এরপর সূত্রটি হচ্ছে both, এরপরে and থাকবে, both এবং and থাকবে both এর জায়গায় not only এবং and এর জায়গায় but also। both and থাকলে not only but also। এটা উদাহরণের সাথে দেখা যাক। যেমন আমরা লিখতে পারি এখানে both আছে এবং and আছে, তাহলে আমরা both এর জায়গায় কি করতে পারি, both থাকলে not only বসে। এখানে both থাকলে not only এবং and থাকলে but also। both এবং and থাকলে not only এবং but also বসে। এখানে আছে he is both a farmer and a fisherman। এটা নেগেটিভ করতে হলে অবশ্যই he is both এর জায়গায় not only a farmer and এর জায়গায় but also a fisherman। both এবং and থাকলে এই সূত্র অবশ্যই ব্যবহার করতে হবে। এর মধ্যে আরেকটা সূত্র হচ্ছে sometimes থাকলে not always বসে। যেখানে sometimes থাকবে সেক্ষেত্রে not always বসে। যেমন I sometimes go there, এখানে যেক্ষেত্রে sometimes থাকবে সেখানে not always বসবে। sometimes থাকলে অবশ্যই কি বসে, not always বসে। sometimes যেখানে থাকবে সেখানে not always বসাতে হবে, এবং আমরা সেক্ষেত্রে not always বসিয়ে রিলেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব। থাকলে অবশ্যই not always বসে। তোমরা খাতা যা লেখনি অবশ্যই লিখে রাখবে, যে আমি প্রত্যেকটা সূত্রের মধ্যে প্রথমে যা দিচ্ছি তা অবশ্যই লিখে রাখবে, এবং একটা উদাহরণ আমি দিচ্ছি এটা অবশ্যই লিখে রাখবে। I sometimes go there, sometimes থাকার কারণে সাবজেক্ট নেগেটিভ করার সময় always থাকলে অবশ্যই নেভার বসে।
অলওয়েজ যেখানে থাকবে সেক্ষেত্রে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করার সময় অবশ্যই নেভার বসবে এবং অ্যাফার্মেটিভ এর বিপরীত শব্দ হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে তার বিপরীত শব্দ হবে এবং অ্যাফার্মেটিভ থেকে সেন্টেন্স করার সময় অলওয়েজ থাকলে অবশ্যই নেভার হবে। উদাহরণের মাধ্যমে দেখা যাক। অলওয়েজ থাকলে নেভার বসে। এখানে আই অলওয়েজ লাভ ট্রাভেলিং, আমি সবসময় ট্রাভেল করতে ভালোবাসি। I always love traveling, আমি ট্রাভেল করতে ভালোবাসি এবং অলওয়েজ যদি থাকে তো সেক্ষেত্রে নেভার হবে এবং লাভ বিপরীত এট হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বিপরীত শব্দ হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি লাভ, লাভ বিপরীত শব্দ হেট, আর ট্রাভেলিং যা আছে তাই এখানে হবে। যখন অলওয়েজ থাকবে সেক্ষেত্রে অবশ্যই নেভার বসাতে হবে এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্সটির বিপরীত শব্দ বসাতে হবে। যেমন অলওয়েজ আছে এখানে আমরা নেভার বসেছি, I always love traveling, অলওয়েজ এর জায়গায় আমরা নেভার বসেছি, লাভ এর জায়গায় হেট বসেছি, অ্যাফার্মেটিভ এর বিপরীত শব্দ ট্রাভেলিং এর জায়গায় ট্রাভেলিং বসেছি। এভাবেই আমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে। অর্থাৎ অলওয়েজ থাকলে নেভার হবে, অ্যাফার্মেটিভ এর বিপরীত শব্দ হবে। I always love traveling, I এর পর অলওয়েজ যদি থাকে তাহলে নেভার হবে এবং লাভ এর বিপরীত শব্দ হেট, অ্যাফার্মেটিভ এর বিপরীত শব্দ হেট, আর ট্রাভেলিং যা আছে ট্রাভেলিং বসবে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় টু থাকলে সো এবং দ্যাট হবে। টুর জায়গায় সো এবং টুর জায়গায় দ্যাট। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় টু থাকলে সো দ্যাট। একটু উদাহরণ সাহায্যে আমি দেখতে পারি। টু থাকলে সো দ্যাট, তারপর ক্যান নট, তারপর এরপর ভার্ব বসবে। এখানে হি ইজ টু উইক টু ওয়ার্ক, এখানে টুর জায়গায় সো বসবে এবং টুর জায়গায় দ্যাট বসবে এবং এরপর ক্যান নট প্লাস ভার্ব হবে। টু এবং টু থাকলে টুর জায়গায় সো এবং টুর জায়গায় দ্যাট, তারপরে ডট ডট যা আছে তাই, এরপর কি হবে হি বসবে, হি, তারপর টুর জায়গায় পরবর্তী অংশ ক্যান নট, তারপরে ভার্ব। ক্যান নট এর পর ভার্ব আছে কি ওয়ার্ক। He is too weak to work, এখানে হির পরে is, টুর জায়গায় সো, উইকের জায়গায় উইক, and that plus subject plus cannot plus verb. Subject he is too weak to work, he is so weak that he cannot work, এখানে টুর জায়গায় that, তারপরে subject, তারপরে cannot plus verb. He is too weak to work, he is so weak that cannot work. এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি হলো সে খুব দুর্বল হাঁটার জন্য, আর এটা আগে আমরা উল্লেখ করছি সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। as এবং as এর কি হয়, as থাকলে প্রথমে নর্থলেস হয়, তারপর দেন হয়। প্রথম as এর জায়গায় নর্থলেস এবং পরবর্তী as এর জায়গায় দেন। যেমন রহমান is as good as clean,
দুইটা এজ আছে, দুইটা এজ থাকলে অ্যাপারেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করার সময় এজ থাকলে নট লেস এজ জায়গা আর দ্বিতীয় এজ জায়গা দেন, এজ থাকলে নট লেস দেন। রহমান ইজ অ্যাজ গুড অ্যাজ করিম, রহমান ইজ নট লেস গুড দ্যান করিম। এজ থাকলে নট লেস এবং দ্যান অবশ্যই ব্যবহার করতে হবে। এভরি থাকলে দেয়ার ইজ নো হয় এবং বাট হয়। এভরিবডি এখানে এভরি আছে বিধায় দেয়ার ইজ নো হয়েছে এবং তারপরে ডট 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 দিয়ে তারপর দেয়ার ইজ নো পরে বডি হয়েছে। বাট লাইকস ফ্লাওয়ার। এভরি থাকলে দেয়ার ইজ নো এবং বাট ব্যবহৃত হবে। এভরি থাকলে দেয়ার ইজ নো এবং বাট ব্যবহৃত হবে। অ্যাফারমেটিভ সেন্টেন্সটি চিরন্তন সত্য হলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। যদি অ্যাফারমেটিভ সেন্টেন্সটি চিরন্তন সত্য হয়, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব থেকে ওঠে, তবে সেটাকে নেগেটিভ করতে হলে এস বাই এস এর ভিতরে ডাজ নট হয়েছে দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। অ্যাফারমেটিভ সেন্টেন্সটি চিরন্তন সত্য হলে সেখানে অবশ্যই নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। অ্যাফারমেটিভ সেন্টেন্সটি চিরন্তন সত্য হলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে এস বাই এস এর ভিতরে ডাজ নট হয়েছে দ্য সান এর জায়গায় দ্য সান রাইজেস জায়গায় রাইজ ইন দ্য ইস্ট।